যে আল্লাহ আপনি মসজিদে খুঁজছেন, যে আল্লাহ আপনি মন্দিরে ঢুঁড়ছেন, যে গড আপনি গির্জায় ঢুঁড়ছেন, সে কি এক নয়? এই যে পৃথক একটা ভাগ আপনার অন্তরে সৃষ্টি করে দিয়েছে কে? কখনো চিন্তা করে দেখেছেন কে আপনার অন্তরে এই বিষ ধাতুটা বপন করেছে? নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে জানুন, নিজেকে জানার চেষ্টা করুন। দেখুন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি না, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনাকে সজাগ করার জন্য, আপনাকে আপনার বিবেককে প্রশ্ন করার জন্য এই কথাগুলো বলুন। আপনি আল্লাহর সান্নিধ্য তখনই পাবেন, আপনি ঈশ্বরের সান্নিধ্য তখনই পাবেন যখন মানুষকে ভালোবাসবেন। আপনার মাঝে আল্লাহ আছে, আপনার মাঝে ঈশ্বর আছে, আপনার মাঝে গড আছে। আপনার কর্ম দ্বারা ভালো কাজটা করুন, সেই কাজের মাধ্যমে তার ফল পাবেন। ঈশ্বর আল্লাহ গড খুশি হবেন। কেন ভাগ করছে? যে একজন প্রকৃত মানুষ সে কখনো আল্লাহ ঈশ্বর গডকে ভাগ করে না। আচ্ছা, আপনার পিপাসা লেগেছে, আপনি কি করবেন? পান করবেন। আপনি মুসলিম হলে পানি বলবেন, হিন্দু হলে জল বলবেন, একজন খ্রিস্টান হলে ওয়াটার বলবে। একই জিনিস, একই জিনিসে সকলে পিপাসা নিবারণ হলো, আমরা নাম ভিন্ন ভিন্ন করে রেখেছি। তাহলে পার্থক্যটা কোথায়? একটু কখনো আপনি প্রশ্ন করেছেন যে ঈশ্বর মন্দিরে, যে আল্লাহ মসজিদে, সেটা আপনার এখানে। আপনার এই ভিতরে আল্লাহ ঈশ্বর গডকে জাগান, আপনি ভালো থাকবেন। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। মানুষের পাশে থাকুন, সকলকে ভালোবাসুন, এটাই ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগাভাগি করবেন না। কাউকে আঘাত দিয়ে কখনো ভালো থাকা যায় না। সকলে মিলেমিশে থাকাটাই শ্রেয়, শান্তি, সুখ, আনন্দ। আর হ্যাঁ, প্রতিদিন একটা ভালো কাজ করুন।